তো চলেন তাহলে আমরা শুরু করি আজকে প্রথম অধ্যায়। দেখেন, আপনাদের ম্যাথমেটিক্স 3 প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বেসিক্যালি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আপনারা তো ত্রিভুজ চিনেন নাকি? জি স্যার। আচ্ছা, কত ধরনের ত্রিভুজ চিনেন? আপনারা বলেন যে স্যার হ্যাঁ ত্রিভুজ চিনি। এখন আমি কোশ্চেন করলাম যে স্যার আপনি কত ধরনের ত্রিভুজ চিনেন বলেন তো। আমরা ত্রিভুজকে কতগুলা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? ত্রিভুজের। তিন ভাবে, তিনটা চিনি। তিন ভাবে। স্যার আচ্ছা ঠিক। 6 ভাগে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আমি বলি এগুলো সহজ টপিক, এগুলো আমরা সবাই জানি। তারপর আমি একটু আপনাদেরকে মেমোরাইজ করে দিই, এবং কোন কোন বিষয়গুলো আমাদের প্রাধান্য দিতে হবে জাস্ট ওইগুলো একটু প্রাধান্য দিলেই হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে একটা ত্রিভুজের কয়েকটা ম্যান্ডেটরি বিষয় আছে। মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা বিষয় তাকে মেনে চলতে হবে। যেমন প্রথমত, একটা ত্রিভুজের তিনটা বাহু মাস্ট। তিনটা বাহু ছাড়া সে কখনোই ত্রিভুজ হবে না, কারণ তার নামের মধ্যে আছে ত্রিভুজ। তিনটা ভুজ থাকবে, মানে তিনটা বাহু থাকবে, এবং তিনটা কোণ থাকবে। তারপরে হচ্ছে তিনটি কোণের সমষ্টি। হ্যাঁ, কোণগুলোর যোগফল মানে তিনটা কোণের সমষ্টি। ত্রিভুজটা যেরকমই হোক না কেন, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি অলওয়েজ কত ডিগ্রি হইতে হবে স্যার? 180 ডিগ্রি হইতে হবে। আপনারা কি এটা কখনো কোশ্চেন করছেন? ত্রিভুজটা যেরকমই দেখতে হোক না কেন, ত্রিভুজের তিনটা কোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হয়। এই কোশ্চেনটাকে নিজেকে কখনো করেছেন আপনারা? বলেন তো। জানি স্যার, এটা 180 ডিগ্রি হয় 3 × 6। হ্যাঁ, এটা একদম সোজা, তাই না? আমি যদি একটু আপনাদেরকে মেমোরাইজ করাই দিতে চাই, এটা আমি জানি, তারপর আমি একটু বলে দিই, যারা জানে না তারা দেখে নিতে পারেন। তো দেখেন, আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখন আমি চিন্তা করি এই বাহুর সমান্তরাল করে এখানে একটা বাহু অঙ্কন করি। এই যে এই জায়গার মধ্যে একটা বাহু অঙ্কন করলাম আমরা। তার মানে এই বাহু আর এই যে বাহু হচ্ছে সমান্তরাল। সমান্তরাল হইলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তার মানে এই কোণটা হচ্ছে এটা ইন্ডিকেট করে, এই কোণটা ইন্ডিকেট করে এটাকে। তাহলে আপনি দেখেন তো, এই তিনটা কোণ যদি আমি যোগ করি, মানে এইটা এইটা এইটা, তিনটা যদি যোগ করেন, তাহলে এই টোটালটা হয়ে যায় না? আর টোটালটা মানে কি? এক সরল কোণ, আর এক সরল কোণ অলওয়েজ 180 ডিগ্রি। এখন আমরা একটু ত্রিভুজের প্রকারভেদ গুলা চিনি। ত্রিভুজকে আমরা কতগুলা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? মূলত ত্রিভুজকে আমরা দুইটা বেসিসের উপর ভাগ করতে পারি। আপনি ভাগ করতে পারেন এই কোণের উপর ভিত্তি করে। কিসের উপরে স্যার? এই কোণের উপর বেস করে। তাহলে আমরা ত্রিভুজকে ভাগ করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে। তো চলেন আমরা কোণের উপর ভিত্তি করে। কার উপরে স্যার? কোণের উপর বেস করে। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজটা তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, মানে একটা কোণ যদি সমকোণ হয়। তারপরে হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, এন্ড দেন লাস্টে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই যে কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে আসতেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে স্যার, আমি একটু ত্রিভুজ চিত্র অঙ্কন করে দেখাই আপনাদেরকে। আহ এই হচ্ছে স্যার একটা সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে কি স্যার? একটা সমকোণী ত্রিভুজ, এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলে। আর এটাকে আপনি একটা চাইলে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারেন, ঠিক আছে? আর এই যে কোনটা দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাই একটু। না, এটা দিয়ে হবে না। আচ্ছা, ধরেন যদি এরকম থাকতো, এরকম যদি থাকতো, হ্যাঁ, এরকম যদি থাকতো, তাহলে এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেমনে বলি স্যার? সূক্ষ্মকোণ, সূক্ষ্ম মানে ছোট,
কার থেকে ছোট? 90 ডিগ্রি থেকে ছোট। যদি 90 ডিগ্রি থেকে ছোট, মানে ত্রিভুজের তিনটা কোণই যদি 90 এর থেকে ছোট হয়, ত্রিভুজের তিনটা কোণই যদি কি থাকে 90 ডিগ্রি থেকে ছোট থাকে, তাহলে সেটাকে আপনি বলতে পারবেন সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর ত্রিভুজের একটা কোণ যদি 90 থেকে বড় থাকে, কত থেকে বড়? 90 থেকে বড়, তাহলে সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আর সমকোণ, একটা কোণের মান যদি 90 ডিগ্রি থাকে, সেটাকে আপনি সমকোণী ত্রিভুজ বলতে পারেন। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সবাই জানে। কিন্তু এই জায়গার মধ্যে একটা বিষয় আপনি শিখবেন। কি শিখবেন জানেন? আপনারা সকলে জানেন এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে। যদি আমরা এটাকে থিটা কোণ বিবেচনা করি, মানে এটা যদি কোণ বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা তখন হয়ে যায় ভূমি। এটা কি হয়ে যায়? ভূমি। আর এটা হয়ে যায় স্যার লম্ব। আর এটা হয়ে যায় আমাদের অত্রিভুজ। এই যে এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অত্রিভুজ। তো এখন আপনারা সকলে জানেন যে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে অত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, তো এই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা শুধুমাত্র শুধুমাত্র এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কখনোই এই উপপাদ্যটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কখনোই এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না, বা অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা একটু মাথায় রাখেন, এটা ইম্পর্টেন্ট। আমি বললাম না, আমি আলোচনা করতেছি যেটাতে একটু জোর দিতে হবে আমাদের, যেটা মনে রাখতে হবে সেটাই জাস্ট মনে রাখেন। তো এখানে একটা কথা মাথায় রাখবেন, এই যে যে আপনারা যে বিষয়টা দেখতেছেন পিথাগোরাসের উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্যটা শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এছাড়া অন্য যত ধরনের ত্রিভুজ আছে, কোন ত্রিভুজের ক্ষেত্রেই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র সমকোণী ত্রিভুজটাই এই পিথাগোরাসের উপপাদ্যটা মেনে চলে। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে চলেন, বাহুর উপর ভিত্তি করে, বাহুর উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। তাহলে এখন আমরা পড়বো বাহুর উপর ভিত্তি করে। বাহুর উপর ভিত্তি করে, হ্যাঁ, বাহুর উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে স্যার আমাদের সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তার মানে আমরা বাহুর উপর বেস করে ত্রিভুজকে টোটাল তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু। তো সমবাহু মানে হচ্ছে স্যার সবগুলাই সমান। সম মানে সমান, বাহু তার মানে সবগুলো বাহুই যদি কি থাকে সমান, তার মানে সবগুলো বাহুই সমান। আর এটার মধ্যে কি বলছি? সমদ্বিবাহু, দ্বি মানে দুই, তাহলে দুইটা বাহু যদি সমান হয়, কয়টা বাহু সমান থাকবে? অনলি দুইটি। আমি এইটাকে বলতেছি। আর বিষম মানে একটাও সমান না, একটিও সমান না, একটিও সমান নয়, সমান নয়, এই কথাটুকু একটু মাথায় রাখতে হবে, তাহলে বোঝা যাবে। তো এখন আমি একটু দেখাই দিই। তো এটা মোটামুটি বলা চলে যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই যে এটা, এটা একটা সমবাহু ত্রিভুজ বলতে পারেন। আর এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারেন। আর বিষমবাহু কিরকম দেখাবো? তো যে কোনো রকম হইতে পারে। ঠিক আছে, এই যে মনে করেন একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটাও এটা মানে একটা বাহু কিন্তু এখানে সমান না। ঠিক আছে, তো এই ধরনের ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। এখন এই যে যে সমবাহু ত্রিভুজ, এই যে যে সমবাহু ত্রিভুজটা আছে, তো এখানে সবগুলো বাহু যেহেতু সমান, সবগুলো বাহু যেহেতু কি স্যার সমান, মানে আপনি যদি এটাকে এ বিবেচনা করেন, তাহলে অবভিয়াসলি এটাও এ হবে, এটাও এ হবে। তিনটা বাহু যেহেতু সমান, তার মানে এটা 10 হইলে এটাও 10, এটাও 10, এটা 20 হইলে এটাও 20, এটাও 20। বিষয়টা তো এরকমই। আচ্ছা, এটা বুঝতে পারছি। এখন আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরেন এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান,
অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান। এটা যদি এ হয়ে থাকে, এটাও আমাদের এ, আর এটাকে ভূমি বলে, এই ভূমিটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। আর এখানে যেহেতু একটা বাহু সমান না, তার তাই আমরা এটাকে যদি এ বলি, এটাকে বলবো বি, এটাকে বলবো আমরা সি। এখন আমি এখানে তিনটা ত্রিভুজ কেন অঙ্কন করলাম? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানার জন্য। তো প্রথমত চলেন আমরা একটু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চিন্তা করি, যে ক্ষেত্রফলটা আসলে কিভাবে আসে। আপনারা কি জানেন যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা। দেখেন, ক্ষেত্রফল মানে তিনটা বাহু দ্বারা আপনি যতটুক আবদ্ধ করেছেন সেই আবদ্ধ অংশের মোট পরিমাপটা। যেমন আপনি তিনটা বাহু দ্বারা এই যে মনে করেন এরকম একটা ত্রিভুজ অঙ্কন করছেন, এখানে তিনটা বাহু দ্বারা এই অংশটাকে আপনি আবদ্ধ করছেন, এই যে মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানে যে টোটাল অংশটা আছে, এই টোটাল অংশের যে পরিমাপটা স্যার, এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এই যে ভিতরে যে অংশটা আছে, এখন এটা আপনি কেমনে বের করবেন? বের করার সিস্টেমটা হচ্ছে, বের করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এই যে স্যার ভূমি, এই যে কি স্যার, এটা হচ্ছে তার ভূমি নাকি, ভূমি। আর এইটা যদি তার উচ্চতা বলেন, এই যে এটা যদি তার উচ্চতা হয়, ভূমিকে ধরুন আমরা বি দ্বারা প্রকাশ করলাম, আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হবে হাফ ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে বি, উচ্চতা হচ্ছে কত স্যার, এইচ। এইটা হচ্ছে স্যার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এখন এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকতো, যদি একটা সমকোণী ত্রিভুজ থাকতো, মনে করেন এরকম, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, এটাকে আমরা এইচ ধরি, এটা হচ্ছে তার ভূমি, এটাকে আমরা বি ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা আশা করি এটা সবাই জানি, জানি না স্যার, বলেন তো? জি স্যার। জি স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনারা, আপনাদের যে রেসপন্স করতেছেন আমি এতেই সন্তুষ্ট। আশা করি এরকম রেসপন্স করলে আপনারা ভালো করবেন। ঠিক আছে, শিখার আগ্রহটা জাগবে আপনাদের মধ্যে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র পাইলাম মাত্র, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ছোটবেলায় পড়ে আসছি। এখন আরো কিছু আমাদের এর সাথে অ্যাড করতে হবে। যেমন এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে √3/4 এ স্কয়ার। এ বলতে বাহু, আপনি এখানে বাহু লিখেন, বাহু যেটা থাকবে আপনি সেটাকে স্কয়ার করবেন। যদি বাহুটা এ থাকে তাহলে আপনি এখানে এ স্কয়ার লিখবেন, মানে বাহুটাকে যদি আমরা এ ধরি তাহলে সূত্রটা এরকম দাঁড়াবে, এই যে এটা হবে সূত্র। ঠিক আছে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার সূত্রটা হচ্ছে এরকম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে b/4 √4 মাইনাস বি স্কয়ার। আপনাদের অনেক বইয়ে দেখবেন এখানে বির জায়গায় হয়তো বা সিটি লেখা থাকতে পারে, তো এটা ফ্যাক্ট না, এখানে জাস্ট কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা মাথায় রাখেন, তাহলে হয়ে যাবে। যেমন এখানে আমরা বি দ্বারা মনে রাখতেছি, বি মানে হচ্ছে ভূমি, মানে যে বাহুটা সমান নয় সেটার মেজারমেন্টটা হচ্ছে বি। আর এ হচ্ছে সমান যে দুইটা বাহু আছে তাদের মেজারমেন্টটা এ। এটা হচ্ছে তার ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে আমরা অলরেডি আরো তিনটা সূত্র জেনে গেলাম। এই যে লাস্ট একটা সূত্র জানতে হবে, এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এই যে স্যার একটা বিষমবাহু ত্রিভুজের কথা বলছিলাম আপনাদেরকে, একটা বিষমবাহু ত্রিভুজের কথা বলছিলাম, এই যে একটা বিষমবাহু ত্রিভুজ, এই যে একটা বিষমবাহু ত্রিভুজের কথা বলছিলাম। তো এখন আমি এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। যদি এরকম কোন একটা বিষমবাহু ত্রিভুজের কথা বলে, যে ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে অসমান, তাহলে এটার আমি ক্ষেত্রফলটা কেমনে বের করব? আগে তো একটা ক্রাইটেরিয়া ছিল বা বিভিন্ন কিছু অ্যাপ্লাই করে আমি করতে পারতাম, বাট এখানে তো আসলেই কোনো ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে না। তাহলে কেমনে স্যার? তো এটা বের করার একটা সূত্র বলে দিই আমি। প্রথমত আমি সূত্রটা লিখি, তারপরে টার্মগুলো আলোচনা করি। এটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √s ইন্টু s-a s-b s-c, এত বর্গ একক। হ্যাঁ, এটা হচ্ছে আর কি সূত্র, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার এটার ক্ষেত্রফল বের করার সূত্র। তো এখানে
এ বলেন, বি বলেন, সি বলেন, এই এ বি সি যেগুলো আছে এগুলো তো বাহুর পরিমাপ, তাই না? এগুলো হচ্ছে আপনাদের বাহু। এগুলা কি স্যার? বাহু, আর কিচ্ছু না। এগুলো হচ্ছে বাহু। কিন্তু এখানে নতুন একটা টার্ম পড়ছেন আপনারা, এস। এস মানে কি বোঝায় জানেন? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এখন আমরা পরিসীমা বুঝি কিনা একটু বলেন তো স্যার। পরিসীমা বুঝি? ত্রিভুজের তিন বাহুর যোগফল। ও, ত্রিভুজের তিনটা বাহু যোগ করলেই হয়ে যাচ্ছে। ত্রিভুজের তিনটা বাহু যদি যোগ করি তাহলে আমার অটোমেটিক্যালি তার ক্ষেত্রফলটা চলে আসে। তাহলে এখন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি, তিনটা যোগ করি। তিনটা যোগ করলে কি আসতেছে স্যার? এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে টোটাল পরিসীমাটা। এখন আমি যদি বলি অর্ধ পরিসীমা, অর্ধ মানে কি? অর্ধেক পরিসীমা। তাহলে অর্ধেক পরিসীমা বের করার জন্য আমি কি করবো একটু বলেন তো স্যার। দেখি আপনারা কি বলেন, বলেন। স্যার 2 দ্বারা ভাগ। গুড, তাহলে আমরা দুই দ্বারা খালি স্যার ভাগ 2 করব। দ্বারা ভাগ। হ্যাঁ, গুড গুড। তাহলে আমরা কি করব, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল পরিসীমা, এই টোটাল পরিসীমাটাকে আমরা জাস্ট দুই দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। তো মূলত এই সূত্রের সাহায্যেই, এই যে আপনারা এস দেখতেছেন যেটা এখানে ইউজ করছেন, সেই এস এর মানটা আপনি এই সূত্রের সাহায্যে বের করবেন। অর্থাৎ এটা হচ্ছে এস বের করার সূত্র। যেটা যে কয়টা সূত্র নিয়ে আলোচনা করলাম, এই কয়টা সূত্র জানলে আপনি এই প্রথম অধ্যায় আপনার কমপ্লিট। যে কয়টা সূত্র বললাম, আপনি যদি এই কয়টা সূত্র জানেন, আর কিচ্ছু আপনার জানতে হবে না এদের থেকে। তাহলে আমি একটু সামারাইজ করে দিই কি কি সূত্র আমরা শিখলাম। প্রথমত আমি ক্ষেত্রফল বের করার একটা সূত্র শিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা একটা শিখলাম। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিখলাম √3/4 স্কয়ার। সমদ্বিবাহুর ক্ষেত্রে শিখলাম b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে সমদ্বিবাহু। আর বিষমবাহুর ক্ষেত্রে আমরা শিখলাম s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। যেখানে s বের করার সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। স্যার এই যে আপনার প্রথম অধ্যায়ের একটা স্ক্রিনশট নিতে পারেন, জাস্ট এই সূত্রগুলো জানলেই হচ্ছে, আর কিছু লাগবে না। আচ্ছা, আরেকটা সূত্র আপনাদের শেখা দরকার, সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার একটা সূত্র আছে, এটা শিখতে হবে। আচ্ছা, এটা আমরা যখন অঙ্ক করব তখন আমি শিখাই দিব, সমস্যা নাই। এখন আমরা দু একটা ম্যাথ দেখি আমাদের, দেখি যে আমাদের পরীক্ষায় কোন কোন ক্যাটাগরির ম্যাথ গুলা পরীক্ষা আসে, তাহলে হয়ে যাবে। তো পরীক্ষা আমাদের কোন কোন ম্যাথ গুলো আসতে পারে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমত সহজটা দিয়ে আমরা একটু শুরু করি। তাহলে স্যার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে শুরু করতে পারি। আহ হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে শুরু করা যায়। একটা কোশ্চেন আমি সলভ করাচ্ছি, দেখেন। যেমন আমাদের এখানে বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 306 সেন্টিমিটার, সমান সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির ভূমির 5/8 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা হচ্ছে 306 সেন্টিমিটার, সমান 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 বাহু ভূমির 5/8 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। ওকে, একটা আহ সম সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে আপনার 306 সেন্টিমিটার, এবং সমান সমান বাহুগুলা ভূমির 5/8 অংশ হলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বললাম, যেখানে এই দুইটা বাহু হচ্ছে সমান সমান বাহু, এটা হচ্ছে ভূমি। প্রথমত স্যার,
কার 5/8 অংশ দেখেন তো, অন্তঃস্থরটা কার সাথে অ্যাড আছে সেটা আপনি ধরবেন। অন্তঃস্থরটা কার সাথে অ্যাড আছে? ভূমির এত অংশ, ভূমির, তাহলে ভূমির সাথে অন্তঃস্থরটা যুক্ত আছে, সেজন্য আপনি ভূমিটাকে ধরে নেন, ভূমিটাকে ধরে নেন। আমি মনে করি যে আমাদের ভূমিটা হচ্ছে এক্স। আমি কি ধরলাম? ভূমিটা হচ্ছে কত? এক্স। আচ্ছা, ভূমি যদি এক্স হয় তাহলে এই সমান সমান বাহু ভূমির এত অংশ না? তাহলে কি লিখতে পারি আমরা? যে ভূমির এত অংশ, তাহলে ভূমিটা কত? এক্স। তাহলে এক্স এর 5/8 অংশ যদি ক্যালকুলেশন করেন এখান থেকে আসবে 5x/8। তার মানে সমান সমান বাহু, এই বাহুটা যদি 5x/8 হয়, অবভিয়াসলি এটাও আপনার 5x/8। আমরা প্রথমত দেখেন আমরা তাহলে কিভাবে লিখবো, এভাবে লিখবো যে দড়ি ভূমি সমান এক্স সেন্টিমিটার। তা সুতরাং সমান সমান বাহু সমান সমান বাহু, এটা তো আমরা এ দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, তাহলে এ সমান সমান হচ্ছে এক্স এর 5/8 অংশ। এর মানে হচ্ছে গুণের বড় বাই, তাহলে গুণ করেন, সো 5x/8 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন পরিসীমার কথা বলছে, এখানে পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমা কেমনে বের করে? তিনটা বাহু যোগ করলেই তো পরিসীমা চলে আসে। তাহলে আমি একটা শর্ত সাজাইতে পারি, যে শর্ত মতে পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু কত কত? একটা বাহু হচ্ছে এটা 5x/8, আরেকটা বাহু ওইটাও দেখেন 5x/8, আরেকটা বাহু কত স্যার? এই যেটা হচ্ছে x। তো টোটাল পরিসীমা কত দেওয়া আছে স্যার? 306। এই যে আপনি লিখলেন 306। এখন এখানে একটু ক্যালকুলেশন করেন, লসাগু করেন। তা লসাগু যদি করি, লসাগু আমাদের 8 আসবে। সো 5x প্লাস 5x প্লাস 8x সমান হচ্ছে 306। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে কত স্যার বলেন তো? 5 5 10, 10 আর 8 18, 18x/8 সমান হচ্ছে 306 নাকি? একটু আড়াআড়ি গুণন করেন, হ্যাঁ একটু আড়াআড়ি গুণ করেন, তাহলে এখানে হয় 18x সমান সমান আহ আড়াআড়ি গুণ করলে 306 ইন্টু 8, বা এক্স ইজ ইকুয়াল টু কত আসে? 306 ইন্টু 8 ডিভাইডেড বাই 18। ঠিক আছে, তার 136 হয় এক্স এর মান। এক্স এর মান 136 হয়, হ্যাঁ আমি লিখে দিলাম, আপনারা বলছেন 136 সেন্টিমিটার। আমি এখানে প্রশ্নের শর্তটা বুঝবো, যে আমাকে প্রশ্নটা কি বলছে, কি করতে হবে না করতে হবে, আগে প্রশ্নটা বুঝতে হবে। পরিসীমা দেওয়া আছে আমাদের, আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে সমান সমান বাহুটা হচ্ছে ভূমির এত অংশ, তাহলে যার সাথে অন্তঃস্থর আছে আপনি সেটা ধরে নেবেন। তাহলে ভূমিটাকে আমরা এক্স ধরে নিলাম, ধরছি, খুব ভালো কথা। ভূমিটা যদি এক্স হয় তাহলে সমান সমান বাহুটা কত হবে? ভূমির মানে এই যে ভূমির, তার মানে ভূমিটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর 5/8, এই যে এক্স এর 5/8 ক্যালকুলেশন করেন, এর মানে গুণের বড় ভাই গুণ করেন। এখন পরিসীমা দেখেন, সমান সমান বাহু, তার মানে এই বাহুটা যদি 5/8 হয়, 5x/8 হয়, অবভিয়াসলি এটাও 5x/8, আর এটা হচ্ছে x। তাহলে আমি এই তিনটা বাহু মানে এইটা এইটা এইটা, এই তিনটা যদি যোগ করি কি পেয়ে যাই স্যার বলেন তো? এই যে আমি পরিসীমা পেয়ে যাই। তাহলে এখানে একটা শর্ত সাজাইলাম, সাজানোর পরের লাইনে কি করলাম স্যার? এই জায়গার মধ্যে লসাগু করলাম, এই যে লসাগু যোগ করেন 18x হয়, আর গুণ করেন, গুণ করলে এরকম হয়ে পরে এখান থেকে এক্স এর মান আসে 136। তার মানে ভূমি যেটা ছিল স্যার, ভূমিকে তো আমরা বি দ্বারা প্রকাশ করি, তাহলে বি সমান সমান হচ্ছে এক্স, আর এক্স এর মানটাই হচ্ছে 136। তাহলে এই হচ্ছে স্যার আমাদের 136 সেন্টিমিটার ভূমি পেয়ে গেলাম। এখন একটা সমান সমান বাহুটা বের করেন তো আপনারা। সমান সমান বাহু সমান সমান বাহু, স্যার 85। গুড। এ সমান সমান হচ্ছে আমাদের কত ছিল? 5x/8 ছিল, তাই না? তাহলে আমরা এখানে মানটা বসাই 5, এক্স এর মানটা কত? 136/8 ক্যালকুলেশন করেন, এই জায়গায় 8 দ্বারা কাটেন, প্লাস কত যায় স্যার? 17 বার মেবি, হ্যাঁ হুম স্যার 85 হবে একদম।
হ্যাঁ 5 85 সেন্টিমিটার আসে, 585 সেন্টিমিটার। দেখেন আপনি সবার মানই পেয়ে গেছেন, আপনি এর মান পাইছেন, বির মান পাইছেন, এই যে আপনি বিও পেয়ে গেছেন, এও পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে স্যার, এই যে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ বের করার ক্ষেত্রফল বের করার সূত্র স্যার এই যে এটা, এই যে সূত্রটা লিখবেন, হ্যাঁ বড় করে এই সূত্রটা লিখা, বির মান বসাবেন, এর মান বসাবেন, কমপ্লিট। তাহলে এখন আপনি এখানে জাস্ট এই কথাটা লিখেন যে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বি বাই ফোর, না এই যে বি বাই ফোর রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র লিখলাম। আর সবসময় ক্ষেত্রফলের একক লিখবেন বর্গ, হ্যাঁ যেহেতু সেন্টিমিটার আছে সেজন্য বর্গ সেন্টিমিটার। তো এখানে বির মান হচ্ছে কত, 136, লিখলাম 136 বাই 4 রুট ওভার 4 স্কোয়ার, এ হচ্ছে কত 85, তাহলে এই যে স্যার 85 হোল স্কোয়ার মাইনাস 136 হোল স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করার পরে যা আসবে আপনার সেটাই আনসার।